মালদার হরিশ্চন্দ্রপুরে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব্যক্তি। কৃষি সমবায় সমিতির ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ এক বয়স্ক ভোটার। নাম সেলিম কুরেশি, বয়স 72, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের রামশিমুল গ্রামে। গত 4 দিন ধরে নিখোঁজ ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সামসিতে কৃষি সমবায় সমিতির ভোট গ্রহণ ছিল। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যের সঙ্গে ভোট দিতে যান সেলিম কুরেশি। ভোট দেওয়ার পর সামসি স্টেশনে ট্রেন ধরতে যান ওই ব্যক্তি। তারপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। তারা জানিয়েছেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়ে গেলেও এখনো কোনো সূত্র মেলেনি। কিভাবে বা কী কারণে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। চলছে তদন্ত। रविवार सुबह 10 बजे एजहार मेंबर हमारे घर पे आए थे। ठीक है, उन्होंने बोला वोट देने के लिए लेके जा रहा हूँ। शामसी स्टेशन में 2 बजे 1 बजे उन्होंने छोड़ दिया वहाँ पे वोट देने का बाद। और उसका बाद से वो लापता हो गए। हम लोग बारसो स्टेशन, दलकला स्टेशन, हर जगह उनको ढूंढे 4 दिन से, रविवार से लेके आज तक। ठीक है, उनका कुछ आता पता नहीं चल रहा है। इधर से हम लोग पूछताछ किए हैं, डायरी में भी वहाँ थाना पे जाके डायरी करे, वहाँ पे भी पूछताछ किए, कुछ पता नहीं है। और इजहार से पूछे, इजहार बोले हम नहीं लेके गए। अब इसी का आप बताइए क्या कर सकते মানে हैं हम 4 দিন হয়েছে এখনো কোনো लोग? খোঁজ नहीं, পাচ্ছেন कोई না। पता नहीं है उनका। বলছি যখন अभी तक ভোট मेरा যখন जेठ আপনার लोग सब শ্বশুর कोई মশাই ढूंढे। ভোট দিয়ে বেরিয়ে যায় তখন কথাই তাকে রেখেছিল আপনার শ্বশুরকে? शामसी स्टेशन, তো আপনার শ্বশুর মশাই কি স্টেশনে ট্রেনে উঠেছিল কি? वहाँ से गाड़ी में बैठने का तो वीडियो नहीं दिखा रहे। हम लोग सीसीटीवी फुटेज में चेक करें, कोई पता नहीं चल रहा है उनका। তো এখন কথাই থাকতে পারে কি মনে হচ্ছে? अभी तो ये हमें भी नहीं पता है कहाँ है नहीं है। हमारे जेठ लोग सब गाड़ी लेके सब कोई ढूंढ रहे, आता पता कर रहे हैं, कुछ पता नहीं चल কি रहा নাম যে নিখোঁজ হয়েছে? है। सेलिम कुरैशी, বয়স কত? यही 75 होगा। বলছি আপনারা কি 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছেন? हाँ, 4 दिन से सब कोई ढूंढ रहे हैं गाड़ी लेके। আজকেও কি বেরিয়েছে খুঁজতে? हाँ, আপনার নাম? আপনার নাম, मुन्नी कुरैशी, বাড়ি? रामशिमুল। আপনার কে হলো যে হারিয়েছে? আমার শ্বশুর। এখান থেকে 10টার সময় গিয়েছে শামসি ভোট দিতে। তারপরে ওখান থেকে ভোট দেওয়ার পর 1টার সময় স্টেশনে ছেড়ে দিয়েছে যারা নিয়ে গিয়েছিল। তারপর থেকে ওখানে আর কোন ট্রেনে উঠেছে, কোথায় গিয়েছে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আজকে কদিন হলো নিখোঁজ হওয়া? 4 দিন হয়ে গেল। কোন দিন থেকে নিখোঁজ রয়েছে? রবিবার মানে আপনার নানা কথাই গেছিল? শামসি ভোট দিতে গিয়েছিল, এখান থেকে এক্স মেম্বার নিয়ে গিয়েছিল। তো মেম্বার সঙ্গে করে নিয়ে গেছিল কিন্তু আর তাকে সঙ্গে করে নিয়ে আসেনি? না, সঙ্গে করে নিয়ে আসেনি। কথাই ছেড়ে দিয়েছিল তাকে? ও তাকে স্টেশনে ছেড়ে দিয়েছিল, শামসি স্টেশনে। তো স্টেশনে কি কোনো ফুটেজ দেখেছেন কি যে হ্যাঁ, ফুটেজে দেখা আপনার গেছে। নানা হয় ট্রেনে উঠেছে? না, ফুটেজে দেখা গেছে তখন 1টা 2 মিনিটে স্টেশনে ঢুকেছেন। উনি 4টা পর্যন্ত স্টেশনে ছিলেন। তখন কোন ট্রেনে উঠে কোন দিকে গেছেন, কাঠিয়া দিয়ে গেছেন না গুয়াহাটির দিকে গেছেন না কলকাতার দিকে গেছেন, তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যেই মেম্বার আপনাদেরকে নিয়ে গেছিল আপনার নানাকে, হুম। ওই মেম্বারকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। এখন উনি কি জানাচ্ছেন বিষয়টাকে নিয়ে? উনি বলছেন যে এখন আমরা খোঁজাখুঁজি করছি, হ্যাঁ দেখা যাক যতদূর কী হচ্ছে। থানায় ডায়েরি করেছেন? থানায় ডায়েরি করা আছে। আমাদের সবাই গিয়েছি এখন খুঁজতে, চারদিকে বেরিয়ে গেছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজে পাওয়া যাচ্ছে না। যে বয়স্ক ব্যক্তি নিখোঁজ তার নাম কি? সলিম করেছি, ওনার বাড়ি? বাড়ি হচ্ছে রামসিমল। উনি কি সুস্থ স্বাভাবিক ছিলেন? না, একটু তার মাইন্ডে একটু ডিস্টার্ব ছিল। মানে এই কারণেই কি হয়তো পথ ভ্রষ্ট হয়েছে বা পথ ভুলে হ্যাঁ গেছে? হ্যাঁ, ওই হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইয়াসিন করেছি, আপনার বাড়ি? রামসিমল। তার যে বাড়ির পাশেই। যে নিখোঁজ হয়েছে তা কে হলো আপনার সে? আমার নানা হলো।